শীতকালে দুপুরবেলা ধোয়া ওঠা ভাতের সাথে যদি এইরকম থাকে ডাল, তাহলে আর কি লাগে। এর সাথে একটু আলু ভাজা, তাহলে বেগুনি, ব্যাস আর কিছুই লাগে না। তার জন্য প্রথমে মুগ ডালটা ভালো করে ভেজে গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডালটা বেশ নরম হয়ে গেছে, এতে ডালটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। কড়াইতে জল দিয়ে দিয়েছি, জলটার মধ্যে ডালগুলো দিয়ে দিলাম। ডালটা যে ফুটতে শুরু করছে, সাদা যে ফেনা অংশটা সেটা হাতার সাহায্যে ফেলে দিচ্ছি। আমি ডালটা কড়াইতে সেদ্ধ করছি, আপনারা প্রেশার কুকারেও সেদ্ধ করে নিতে পারেন, তবে এইরকম ডালটা কড়াইতে সেদ্ধ করলেই ভালো হয়। তার মধ্যে নুন আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ডালটা বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে, গোটা গোটা থাকবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটা ভাজা মশলা তৈরি করে নিচ্ছি, ডালটা পাশের বার্নারে রেখে দিয়ে গোটা জিরে, গোটা ধনে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, গোলমরিচ, আর তার সাথে গোটা গরম মশলা। আমি কিন্তু এই পুরো ভাজা মশলাটা ডালে ব্যবহার করব না, এয়ারটাইট কন্টেনারে স্টোর করে রেখে দেব গুঁড়ো করে। অন্য রান্নাতেও ব্যবহার করা যাবে, অনেক রান্নাতেই কিন্তু এই মশলাটা ব্যবহার করা যেতে পারে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে তেলটা গরম করে নিয়ে গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে, সেই সময় ফুলকপি, গাজর আর বিনসটা দিয়ে দিলাম। এই ডালের মধ্যে কড়াইশুঁটিও ব্যবহার করা যেতে পারে, আমার কাছে ছিল না। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটাকে দিয়ে ফুলকপি, গাজর, বিনসকে খুব সুন্দর করে ভেজে নেওয়ার পরে বেশ কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ দিয়ে দিলাম। কাজু কিশমিশটাকে দিয়ে নাড়াচাড়া করার পরে আগে থেকে সেদ্ধ করে রাখা মুগ ডালটা দিয়ে দিলাম। মুগ ডালটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এই ডালটা কিন্তু পাতলা করব না, একটু ঘনই করব, তাই জন্য খুব একটা জল ব্যবহার করলাম না। এবার কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ দিয়ে দিলাম। হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আদা গ্রেট করে রেখেছিলাম, সে আদার রসটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা রসটা দিলে ডালটির স্বাদটা কিন্তু ভালো হয়। আদা রসটা দেওয়ার পরে নাড়াচাড়া করে নিয়ে গ্যাসের ফ্লেমটা হাই দিয়ে রেখে দিয়ে ডালটা ফোটার জন্য অপেক্ষা করব। ডালটা বেশ সুন্দর ফুটে গেছে। এবার হাফ চামচ চিনি আর যে ভাজা মশলাটা আগে তৈরি করেছিলাম সেই ভাজা মশলাটাকে দিয়ে দিলাম। সমস্ত কিছুকে আবারও ভালো করে নাড়াচাড়া করার পর 1 চামচ ঘি দিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো যতক্ষণ পরিবেশন না করছি। একবার এই আমার পদ্ধতিতে মুগ ডাল বানিয়ে দেখুন, অপূর্ব লাগে। আজ তাহলে আসি, আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।